মানিকগঞ্জের সাটুরিয়া অবস্থিত একটি জমিদার বাড়ি আছে, তো সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো সেই সাটুরিয়া জমিদার বাড়ি দেখার জন্য সাথেই থাকুন, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সাটুরিয়ার সেই বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি। অবশেষে আমরা সাটুরিয়া উপজেলা পরিষদে পৌঁছে গেলাম। এখন আমরা যাব বালিয়াটি জমিদার বাড়ির দিকে, যা একটু ভিতরে। এই সেই বালিয়াটি জমিদার বাড়ি, যার নির্মাণ শুরু হয়েছিল 1800 শতকের শুরুর দিকে, যা দাঁড়িয়ে আছে বর্তমান 2025-এ। এটার প্রতিষ্ঠাতা ছিল গোবিন্দ রাম সাহা, যিনি মূলত লবণের ব্যবসায়ী ছিলেন। কেমন দেখতে এই জমিদার বাড়িটি এবং কি কি বিশেষ স্থাপনা ছিল এই জমিদার বাড়িতে, তো দেখতে হলে আমার সাথে থাকুন। এবং ভিতরে চলে এসেছি সেই পুকুর পাড়ে অন্দর বাড়ির ভিতরে, যার পাশে রয়েছে 3টি অট্টালিকা। এবং আমরা জানতে পারি এই যে জমিদার বাড়ি এখানে ছিল 19 শতকের তৈরি, সেই 5টি কুয়োর মধ্যে এখানে রয়েছে 5টি কুয়ো। এবং আমার পাশে যদি দেখায়, এখানে ছিল একটি পুকুর পাড়, এবং এই পুকুর পাড়ে শান বাঁধানো ছিল হচ্ছে 6টি সিঁড়ি দিয়ে বাঁধানো সেই পুকুর পাড়। সৌন্দর্যে এই নান্দনিক পাথরের কাজ দিয়ে গড়ে তোলা 7টি পৃথক পৃথক প্রাসাদ একত্রে গড়ে ওঠেনি। এই প্রাসাদগুলো গড়ে উঠেছিল তাদেরই বংশ পরম্পরার বিভিন্ন সময়ে। আমরা চলে এসেছিলাম ভিতরের দিকে। এটা হচ্ছে, এই ভবনটি হচ্ছে গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন, অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। চুন সুরকির উৎপাদনে নির্মিত 3 তলায় ভবনটিতে রয়েছে মোট 21টি কক্ষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে গোবিন্দ রাম সাহার জ্যেষ্ঠ পুত্রের পণ্ডিত রামের। আমরা জানতে পারলাম যে এখানে ছিল 21টি মোট কক্ষ, যেটি তৈরি হয়েছিল চুন দিয়ে। এই জমিদার বাড়িটি প্রায় 16 একর জমির উপর নির্মিত। বর্তমানে এর রক্ষণাবেক্ষণ করছেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ, এবং এটি প্রায় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে সাধারণ মানুষের জন্য। এখানে আপনারা আসলে এক একজনের জন্য এক এক চার্জ রয়েছে। বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে মাত্র 200 টাকা, এবং যারা দেশীয় দর্শনার্থী তাদের জন্য রয়েছে মাত্র 20 টাকায় প্রবেশ মূল্য। এবং যারা গাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন, তাদের জন্য রয়েছে এখানে পার্কিং স্পেস, যার জন্য পরিশোধ করতে হবে আপনাদের নির্ধারিত কিছু ফি। যাই হোক, রাজবাড়িটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।